আপনারা একটু শান্ত হন। দর্শক দেখছেন স্যার এইদিকে মাইক্রোফোন ধরে কাছে গেছে। আচ্ছা বলুক, হ্যাঁ বলুক বলুক এর বলুক দাঁড়ান। মাইক্রোফোন আওয়াজ হচ্ছে না, মাইক্রোফোন আওয়াজ হচ্ছে না, মাইক্রোফোন আওয়াজ হচ্ছে না। আমি মাইকে প্রবলেম আছে, এই মাইকে সামনে থেকে বলছেন সবাই, এই মাইকে আসতেছে না, মাইক্রোফোন কাজ করে না কেন? সরে যাও না আমরা প্লিজ। হ্যালো প্লিজ মিডিয়ার বাইরে হ্যালো বোম মিসিং হয়, এই মাইক্রোফোন দিয়ে তো সবাই হ্যালো হ্যালো স্যার বলেন বলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমাদের অনুরোধের প্রেক্ষিতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় যুগ্ম সচিব জনাব নুরুজ্জামান স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তোমাদের উদ্দেশ্যে নিশ্চয়ই তিনি ভালো কিছু বলবেন এবং তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং সবাই সুশৃঙ্খল ভাবে বসে করো। আর মিডিয়া যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আমাদেরকে এমন ভাবে সুযোগ দেন যাতে আপনারাও পুরো অনুষ্ঠান রেকর্ড করতে পারেন এবং আমাদের স্যার কি বলেন আপনারা সে বিষয়টা আপনারা শুনেন। সবাই একটু জায়গা করে দেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিনিধি দল এসছেন, আমাদের মাননীয় যুগ্ম সচিব জনাব নুরুজ্জামান স্যার এসছেন এবং আমাদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় আমাদের শিক্ষক মন্ডলী রয়েছে। আমরা আশা করি তোমাদের উদ্দেশ্যে স্যার ভালো কোনো সংবাদ অবশ্যই নিয়ে এসেছেন। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। স্যার এখন কথা বলবে, কেউ ডিস্টার্ব করবে না, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।
এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশ্রমের সময় তো আমাকে দেবেন। আপনারা সামনে থেকে সরেন, যারা অনশন আছে আন্দোলনে এইদিকে, তারা কি ওইদিকে গেলে আচ্ছা, মিডিয়া যখন পর্যন্ত প্লেস না পাবে, মাইকটা ছাড়ো, মাইকটা ছাড়ো, মাইক দেখছেন যে মিডিয়া প্লেস না হবে, সবাই দাঁড়ান, সবাই সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, মাঝখানের জায়গাটা একটু ভালো করে গণমাধ্যমের মুখোমুখি হবেন, সেই দৃশ্য দেখার চেষ্টা করছি। নুরুজ্জামান তিনি কিন্তু ইতিমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে যারা অনশন করেছে, আমরা অনশন গতকাল থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং তাদের সঙ্গে কথা বলবে। ক্যামেরাম্যান সামনের দিকে আসেন, আমার সাথে মাইকের লোক কই? মাইকের লোক কই ভাই? একটু চালাই নেন ক্যামেরাটাকে। এবার মিডিয়া দেখেন না, ওদিকে যান কেন? এইখান থেকে একটু সাইড দেন ভাই, একটু মাইকটা বাইরে দেন। এখান থেকে একটু সাইড দেন ভাই, একটু মাইকটা বাইরে দেন। সামনে যে সামনে থেকে
সামনে থেকে আপনারা একটু বসেন, সামনে থেকে আপনারা একটু বসেন ভাই, দয়া করে একটু বসেন, সামনে থেকে আপনারা একটু বসেন। বারবার মাইকটা নেই কেন? দর্শক, হয়তো কিছুক্ষণের মধ্যেই যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল যুগ্ম সচিব যিনি এসেছেন তিনি হয়তো গণমাধ্যমের মুখোমুখি হবেন। এবার দেখছেন অটো ক্লিয়ার হয়ে গেছে, আপনারা মুভ করেন নাই বলে অটো ক্লিয়ার হয়েছে, দেখছেন? ভাই কেমনে ভাই? আমরা দেখছি এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী ভাইস প্রিন্সিপাল সাহেব এবং আমাদের যারা এখানে আন্দোলনরত আমাদের আমার ছেলে পর্যায়ের মেয়ে পর্যায়ে যারা শিক্ষার্থী আছে, আমি খুব করে কেউ চুপ করতেছি না। আমি তোমাদের সঙ্গে প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয়, আমি তো পরিচয় দিই, আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, আমি শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই আন্দোলনের বিষয়ে আমি যে কোনো একদিকে ঘুরলেই হলো। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের এই আন্দোলনের মেসেজ পেয়ে উপদেষ্টা মহোদয় এবং মাননীয় সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয় উনি আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সুতরাং এই কথা বলার শুরুতে আমরা কিন্তু আজকে অবরোধের কারণে বিভিন্ন জায়গা থেকে এটা আসলে রাস্তাঘাট ব্লক এবং শেষ পর্যন্ত আমরা মোটর সাইকেলে রওনা দিয়ে অনেক দূরে আমি বলছি সব থেকে। আচ্ছা, এখন যারা স্টুডেন্ট আছো, আমি অত্যন্ত দুঃখিত যে এখানে আমার ছেলে বয়সী মেয়ে বয়সী আমার স্টুডেন্ট, সম্ভবত আমি গত সপ্তাহে চিত্রগুলো দেখছিলাম, তোমরা দেখছো আমাকে কেউ দেখেছো? দেখো নাই? গত সপ্তাহে তোমাদের ওইখানে যে চায়নার স্কলারশিপের সেখানে ওয়ার্কশপ ছিল, সেখানে আমি অডিটোরিয়ামে সেখানে আসছিলাম, তোমরা হয়তো কেউ দেখো নাই বা কেউ দেখতেও পারো। আমি তোমাদের প্রতি শুধু একটুকু বলবো যে আমি সবাই থাম, আর যদি মনে করো যে এই চুপ কর, তাহলে কিন্তু ওই আওয়াজে শুনে দেয়। আমি এদিকে তাকাই বলছি, ওকে। আমি যারা আমার যে ছাত্ররা এবং ছাত্রীরা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য না খেয়ে আছে, পরিশ্রম করছে, অনশনে আছে, আমি তাদের প্রতি আন্তরিক সহানুভূতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে তারা রেজাল্ট ভালো করার জন্য চাকরির জন্য আন্দোলন করছে না, শুধু তাদের একটা মর্যাদার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এই জন্য আন্দোলন করছে। আমি যদি সুযোগ থাকতো তাহলে হয়তো একসময় আমিও এই তিতুমির কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করতাম। আমি এটা ফিল করি, এই কলেজটার ভেতরে আমি গিয়েছি, অসাধারণ একটা কলেজ এবং এত ছাত্র, এত রাতে ছেলে এবং মেয়েরা আছে, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স নাই। বাবা একটুখানি চুপ রাখতে হবে, যেহেতু আসছি, যেহেতু তোমাদের সাথে কথা বলার জন্য, তাই তো? এবং তোমরা যেমন কষ্ট করতেছো, আমি সারাদিন মন্ত্রণালয় কষ্ট করার পরেও উপদেষ্টা এবং সচিব মহোদয় বলছেন যে এদের সাথে কথা বলার জন্য যেতে হবে। শেষ পর্যন্ত কাউকে আমরা পাইনি বলে সন্ধ্যার পরে রওনা দিয়েছি আমি। তো এখানে আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল মহোদয়, ভাইস প্রিন্সিপাল সব সহ তোমাদের সব সিনিয়র স্যার আছেন যারা আমাদের সঙ্গে প্রায় দিনের কথা বলি।
এবং মানসিক কয়েকজন কর্মকর্তা আছেন, শিক্ষক তারাও। তো আমি এসেছি হচ্ছে শুধু সহানুভূতিটা জানাতে যে যারা এত কষ্ট করে রাজপথে শুয়ে আছে এবং তারা তাদের প্রাণের দাবি যেটা বিশ্ববিদ্যালয় তৈরি করবে বা বিশ্ববিদ্যালয় বানাবে, এটা আমি খুব আই বিকেম সিম্পলি সারপ্রাইজ। তোমাদের এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেলে মান কিভাবে হবে বা হবে না সেটা সরকারের ব্যাপার যদিও, কিন্তু তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের এই মর্যাদা কিন্তু তোমরা ভোগ করতে পারবে না। হয়তোবা যারা সিনিয়র কারা পারবে, তোমাদের যারা পারবে তারা কিন্তু তোমাদের যারা জুনিয়র ভাই বা বোন তারা পারবে। এরপরেও তোমরা কিন্তু অনেক কষ্ট করে এই আন্দোলনটা করছো কেন, যাতে করে একটা ফলাফল তোমরা আনতে পারো। এবং নিয়ম তাই, যারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে এই আন্দোলন ফল তো তারা ভোগ করতে পারে না, পরে জেনারেশন। আচ্ছা, এখন আমাদের স্নেহ ছাত্রদের কথা তো না, বিশ্ববিদ্যালয় আমরা বানাবো, আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দেবো, তাই না? ব্যাপারটা এরকম। চলো, এখন আমি একজনের কাছে শুনতে যাচ্ছি তোমাদের এই আন্দোলনটা আসলে মূল দাবিটা কি, কেউ যদি একটু বলবে। না ওইভাবে না, একজন একটু বলো। হ্যাঁ ওকে বলো, একজন একটু গুছায় বলো, আমরা বুঝতে পারি। এতদিন পরে কি করলো এটা? আমাদের এই যে ভাইয়া আপনি একটা হাত দিয়ে ধরেন। আমরা ছাত্রপা দাবিতে তিতুমির ঐক্যে আমরণ অনশন কর্মসূচি দিয়েছি। হ্যাঁ, ছাত্রপা দাবির মূল হচ্ছে এক দফা, তিতুমির ভার্সিটি দিতে হবে। আর তিতুমির ভার্সিটির এক দফার মধ্যে আমরা ছাত্রপাটা তৈরি করতে এভাবে দেখেন, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে আমাদের। 2, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 24-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। 3 নম্বর দাবি, অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে। 4, 24-25 সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ করতে হবে। 7 নম্বর, আন্তর্জাতিক শিক্ষার গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ দিতে হবে। এখন বলি, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিতে হবে। আর তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিতে গিয়ে যদি জমির পরিমাণ কম চিন্তা করেন তাহলে আমাদের জমি বরাদ্দ দিতে হবে। যদি আমাদের শিক্ষক পিএইচডিধারী শিক্ষক কম দেখেন তাহলে আমাদের পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি আমাদের আবাসন ব্যবস্থা কম দেখেন তাহলে আপনারা আবাসন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। এইসব দাবি মেনে নিয়ে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি প্রদান করে আমাদের শিক্ষার্থীদের 28 বছরের এই আন্দোলনকে সমাপ্তি ঘোষণা করবেন আপনারা। আমাদেরকে বিদায় করবেন। সম্মানিত স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি আমাদের মধ্যস্থকারী ছিলেন সেই সময়কার। আজকে কি শুধুমাত্র তিনি মধ্যস্থতা করতে এসেছেন নাকি তিনি বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে এসেছেন, এটা আমরা জানতে চাই। এবং সে সময় বলা ছিল 7 দিন সময় নেওয়া হলো, 7 দিনের ভিতরে আমাদের এটার ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জমা দিবেন। আমরা জানি না মন্ত্রণালয় থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কয় কিলো, সরকারে কি ভাড়া ফুরিয়ে গিয়েছিল, মন্ত্রণালয় ভাড়া ফুরিয়ে গিয়েছিল নাকি এতগুলো সিনেমার মূল্য নেই। আমরা জানতে চাই কেন ওই তাল বাহানা, এই তাল বাহানা শেষ কোথায়। এবং আজকে তাল বাহানার সমাপ্তি ঘোষণা করে এখানে দাঁড়িয়ে ঘুরে আপনি বলবেন পৃথিবীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো এবং এই ঘোষণার মাধ্যমে আমরা রাস্তা ছাড়বো। আবার যদি কিছু বলেন সারাদিন বুঝানো পৃথিবীর শিক্ষার্থীরা বুঝবে না। আচ্ছা, আমি তোমাদের কথা শুনতে শুরু। তোমরা যেহেতু আন্দোলন করছো, তোমাদের ল্যাঙ্গুয়েজ একরকম এবং এটা খুব স্বাভাবিক। এই যে জুলাই গণ বিপ্লবটা গেল,
এই আন্দোলন কিন্তু কোনো আইন মেনে হয়নি, এটি সঠিক। আইন এবং আর্গুমেন্ট দিলে এই দেশে বিপ্লব হইতো না এবং দেশ স্বাধীন হতো না, এটা আপনারা জানেন। যদি আইনের কথা বলি, বিপ্লবের কথা বলি, তাহলে আলাদা জিনিস। যদি সময়ের কথা বলি, যুক্তির কথা বলি, তাহলে ওই যে মার্চ ফর ডেমোক্রেসি যেটা হলো ঢাকা ঘেরাও, এটা কিন্তু 5 তারিখে না, এটা ছিল 6 তারিখে। তোমরাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে কয় তারিখে আনছো? 5 তারিখে আনছো। সুতরাং ইউ ক্যান ডু মেনি থিংস, তোমরা অবশ্যই কাজটা করতে পারো এবং তোমরা এগিয়ে আসছো বলেই কিন্তু এটা খুব সত্য কথা, এই দেশ আরেকবার নতুন করে পরিচয় লাভ করেছে, দেশ স্বাধীন হয়েছে। এটা তোমাদের এই রক্তের প্রতি, জীবনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল। এমন না কোনো বক্তৃতা, আমার কোনো পলিটিশিয়ান না যা তোমাদের বুঝ দেওয়ার জন্য আসছি। আমরা তোমার থেকে একটু সিনিয়র হয়তো কর্মকর্তা হিসেবে তোমাদের হয়তো স্যারদের কিংবা বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলো আমরা দেখাশোনা করি। এখন ও যতগুলো দাবি এনেছে, আমার কথা শেষ করতে দাও। আচ্ছা, শেষটা হচ্ছে আমার কাছে তোমরা গিয়েছে, আমার কাছে না, গিয়েছিলে মন্ত্রণালয়ে, সেখানে আমি ঘটনাক্রমে উপস্থিত ছিলাম। তারপর থেকে কি তোমাদের কোনো অগ্রগতি হয়নি? হয়নি। আচ্ছা, এবার আমি বলি, এই বিশ্ববিদ্যালয় গুলোকে 7টা কলেজ বা তিতুমির কলেজ আলাদা করে, তোমরা জানো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা সর্বোচ্চ অথরিটি, তাদেরকে প্রদান করে আমাদের একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি ফিজিবিলিটি স্টাডির জন্য না, এটা ভুল বুঝছো তোমরা। সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা ক্ষেত্রে, তৈরি করা যাবে না এটা কেউ বলে নাই, বরং করার ক্ষেত্রে কি কি সমস্যাগুলো, ও যেমন বলতে সুন্দর করে যে আমাদের পিএইচডি শিক্ষক যদি জমি না থাকে তার জমি দিতে হবে, বিল্ডিং না থাকে নতুন বিল্ডিং করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক বিশাল জায়গাটা আমরা জানি, তখন বিশ্ববিদ্যালয় একটা, আর ঢাকার মধ্যে এখন বিশ্ববিদ্যালয় কয়টা? অনেকগুলো। সুতরাং ওইগুলো অ্যাকোমোডেট করেই, হ্যাঁ, তার মধ্যে অবশ্যই তিতুমিরের অধিকার বেশি এবং তাদের ছাত্র সংখ্যা সম্ভবত ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। যদি বিশ্ববিদ্যালয় কথার কথা গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার দেয়, তাহলে অবশ্যই তোমাদের দাবি অগ্রাধিকার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে যে কথাগুলো দাবি তোমরা করেছো, কতগুলো কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে, কাছ থেকে যেহেতু প্রফেসরদের প্রমোশন, পোস্টিং, ট্রান্সফারটা আমি দেখি, সুতরাং আমি সম্ভবত তোমাদের এই কলেজে বর্তমানে 11 জন পিএইচডি শিক্ষক আছে এবং ঢাকা 14 জন, এবং সেটা হচ্ছে ঢাকা ইডেন, ঢাকা কলেজ। আমার তো সবগুলো কলেজে এগুলো দেখতে হয়, কবি নজরুল কলেজ কিংবা ওই যে আমাদের সোহরাওয়ার্দী কলেজ বা ওইদিকে একটা ছোট বাংলা কলেজ, সবগুলো কলেজের থেকে তোমাদের সম্ভবত শিক্ষকদের মান সবচেয়ে বেশি ডিগ্রির দিক থেকে। কেন দিয়েছি? ইভেন যে সমস্ত শিক্ষকের সংকট আছে, গত সপ্তাহে আমি আসছিলাম, উনি লিস্ট নিয়ে গিয়েছি, উনি বলছে স্যার নীতিমালায় তো না কভার করলে দিয়ে দেন। এবং আমি অ্যাসার্টেইন করছি, নিশ্চিত করছি এই বিষয়ে, যেসব দপ্তরের শিক্ষক না থাকার কারণে, তারা একটু বাবা আমার কথা শেষ করতে পরে আন্দোলন করে নেয়, কারণ তোমাদের আরো ভাই এবং বোনেরা কিন্তু অসুস্থ হয়ে আছে, আমাদেরকে ওদের দিকে খেয়াল রাখতে হয়, তাই না? সুতরাং আমার ছেলে যদি রাস্তায় শুয়ে থাকতো, তোমরা শুয়ে থাকতো, ওনার ছেলে মেয়ে শুয়ে থাকতো, তাহলে আমরা কেউই কিন্তু ঘরে থাকতাম না। আচ্ছা, এখন তোমাদের শিক্ষকদের যে সংকট, এইটা মোকাবেলা বা এইটা ফেস করার জন্য হয়তো আমি উদ্যোগ নিলে আমাদের উপদেষ্টা অংশটি মহোদয় বুঝালে খুব তাড়াতাড়ি এটা সংকট আমি শেষ করে দিতে পারবো, এটা হলো 1 নম্বর ব্যাপার। আচ্ছা, পিএইচডি ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে যদি শিক্ষকদের ভালো পড়ানো, তারা বাবা কথা শেষ করে দাও, যারা যদি এখানে আমি পুলিশের কর্মকর্তা বলবো একটু ধৈর্য ধরে ওদের কথা বলার সুযোগ দিতে হবে, এবং আমরা কথা শেষ করার পরে এবার তোমরা আন্দোলনের কি করবা এটা তোমরা চিন্তা করো, সমস্যা না, কিন্তু আমাদের কথা শেষ করতে দাও, ঠিক আছে? তাহলে এবং আমি খুব আই পে মাই রেসপেক্ট এন্ড স্যালুট টু ইউ, দ্যাটস ইউ আর ওয়েটিং ফর ইয়ার ভেরি ইগারলি। এবং অনেকে বলেছো মন্ত্রণালয় থেকে কত দূর, থানা থেকে কত দূর, তো আমরা যখন ছাত্র ছিলাম তখন এই কথা বলতাম, স্যাররা আসে না কেন, বড় কর্মকর্তা কই, ঘোষণা দেয় না কেন, এটা আমরা বলতাম। এবং এই অর্থে তোমরা আরো বেশি অ্যাডভান্স, তোমরা হচ্ছে জেন জেড, তাই না? অনেক অ্যাডভান্স আমাদের থেকে, সেই তুলনায় অনেক পিছনে আমরা। আন্দোলন কেমনে করতে হয়, দাবি কেমনে আদায়, ইউ নো এভরিথিং। আমি তোমাদের ক্ষেত্রে এতটুকু বলবো, যদি আরো শিক্ষকের সংকট থাকে, আমি এখানে বলে যাচ্ছি আগামী সপ্তাহের মধ্যেই যতটা সংখ্যক, যেমন ইংলিশে নাই, কেমিস্ট্রি নাই, ফিজিক্সে নাই, ম্যাথে নাই, ঢাকা কলেজে অনেকে আগ্রহী আছে, আমরা হয়তো কোনো কারণে রাখছি না, পরে দেব। মানে আমরা সবচেয়ে তোমাদের দাবি কয়টা? দাঁড়াও, একটাই, দাঁড়াও, তোমাদের দাবি কিন্তু একটা না, অনেকগুলা, রাইট? একটা, কিন্তু তোমরা দাবি করছো তো অনেকগুলা, ঠিক আছে, লিখিত। আমি একটা বলি, শোনো, শেষ কথা, বিশ্ববিদ্যালয় তো তোমাদের বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ মানের শিক্ষক বদলি করে আনার জন্য, বিশ্ববিদ্যালয় তো করার জন্য শিক্ষক লাগবেই, তাই তো? এটা আমরা জানি। সুতরাং তার আগে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা নিশ্চিত তোমরা। আচ্ছা, এরপরে
হ্যাঁ আগে বিশ্ববিদ্যালয়। আচ্ছা এবার শুনি, কথা শেষ করে শোনো। যদি কোনো উপযুক্ত দেখো, তোমাদের কলেজে কিন্তু একটা বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া হয়েছে, যে কোনো দিচ্ছি তো, এটা কিন্তু যশোর বোর্ডের চেয়ারম্যান এখান থেকে গেছে। সুতরাং তোমরা মেধাবী না হঠাৎ চিন্তা করলে কিন্তু এখানে আমরা কথা বলার প্রয়োজন নেই। আমি রিকোয়েস্ট করি তোমাদেরকে কথা শেষ করতে দাও। কথা শেষ করার পরে আমাকে তো নিশ্চয়ই যেতে দিবা, যাওয়ার পর তো কথা বলতে হবে। তোমাদের কোনো অগ্রগতি এটা বিশ্বাস আমি জানি না। আমার কাছে তথ্য আছে, সত্যি মহোদয় একটু আগে ফোন দিয়েছেন এবং জানতে চেয়েছেন তোমাদের কি অবস্থা, ছেলেরা এবং মেয়েরা অসুস্থ বেশি কিনা আমাকে কিন্তু স্যার জানতে চেয়েছেন। আমি বলি স্যার চাইতেই পারতেছে না, কি খোঁজ নেই। যাই হোক, স্যাররা এবং উপদেষ্টা অত্যন্ত আন্তরিক। তোমরা বলবা যে আন্তরিকতা কথা বলে চলে যান না, কথা বলে যাওয়ার জন্য আমরা আসি নাই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। তোমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, তোমাদের স্টুডেন্টরা কেউ গিয়েছিলে? আচ্ছা, সেখানে কি তোমাকে আশাহত করে না করে দিয়েছে? বলো একজন। স্যার আমরা সেখানে আমাদের বলো বাবা, মা শুনছি, একটু শুনে আমাদের বিরুদ্ধে দাও। আচ্ছা আমরা শুনতেছি, আমরা যখন ইউজিসিতে একটি টিম গিয়েছিলাম, সেখানে তারা চাচ্ছিল যে 7 কলেজে নিয়ে হচ্ছে যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করার জন্য। কিন্তু তিতুমির যেহেতু স্বতন্ত্র কাঠামো নিয়ে ইতোপূর্বে প্রায় 27-28 বছর পূর্বেই আন্দোলন করে এসেছিল এবং তার ধারাবাহিকতায় এই আন্দোলন আবার চলমান হয়েছে। একই ধারাবাহিকতায় যখন সেখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে আমরা 4টি কাঠামো, তিতুমির কলেজকে স্বতন্ত্র কাঠামো কিভাবে করা যায়, বিশ্ববিদ্যালয়ের রূপান্তর কিভাবে করা যায়, সেই আলোচনাগুলো আমরা করেছিলাম, আমাদের প্রস্তাবনা সেখানে রেখে এসেছিলাম স্যার। একইভাবে তারা বলেছিলেন তারা এই বিষয়ে ইতিবাচক, তাদের জায়গা থেকে যে প্রস্তাবনা করার যে বিষয়টি সেটি তারা হচ্ছে মন্ত্রণালয়ে প্রস্তাবনা করে পাঠাবেন। কিন্তু আমাদের উদ্বেগের যে বিষয় হচ্ছে, তারা যদি প্রস্তাবনাটা যদি পাঠাতেন সত্যিকার অর্থে, তাহলে 7 কলেজ নিয়ে স্বতন্ত্র কাঠামো করে একটি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা হয়তো মন্ত্রণালয় করতেন না। আরেকটি বিষয় হচ্ছে, স্যার একটু আগে তার বক্তব্য বললেন তোমাদের দফা তো অনেকগুলা, দাবি অনেকগুলা। স্যার অনেক হয়তো 7-8টি দফা দেখে স্যার হয়তো একটু ভয় পেয়ে গেছেন। তো আমি তো দফাগুলোকে যদি সংক্ষিপ্ত করে দিই, আমাদের দফা দাবি সবকিছু এক দফা এক দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়ের ঘোষণা। তখন এক দফা এটি যখন বাস্তবায়ন হবে, বিশ্ববিদ্যালয় চালাতে হলে এখানে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক এমনিতেই নিয়োগ হবে, ওই দাবি এমনিতেই পূরণ হয়ে যাবে। আর বিশেষায়িত বিভিন্ন যে বিভাগ খোলার কথা বলা হয়েছে, সেটি যখন বিশ্ববিদ্যালয় হবে, নিয়ম অনুযায়ী সেখানে সবগুলো এখানে খুলে ফেলা হবে। কাজেই আমাদের দফা বলুন দাবি বলুন একটাই, স্যারকে সংক্ষিপ্ত করে দিলাম। এবং একই সাথে স্যার এখানে উপস্থিত আছেন, আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কিন্তু একটি সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি হয়েছিল। আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম যে স্যার সেই কমিটি কবে নাগাদ ক্যাম্পাসে আসবেন, কবে নাগাদ আমাদের সাথে বসবেন, তারা সম্ভাব্যতা যাচাই করবেন কি করবেন না। কিন্তু 19 তারিখের যে আমাদের কমিটি গঠন করার কথা ছিল, আমাদের যখন বারাসাত ব্যারিকেড থেকে নিয়ে যাওয়া হলো, 19 তারিখে আমাদের বলা হলো যে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করার জন্য আপনারা আধা ঘন্টা বসেন, আমরা সিগন্যাল দিচ্ছি। কার সংকেতে, কে আপনাদেরকে বলল, কে ভয় দেখালো, যার ভয়ে আপনারা আমাদেরকে নোটিশ পর্যন্ত দিলেন না? একই সাথে আরেকটি বিষয়, তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ের দাবি, এটি কিন্তু জুলাই আগস্টের পরপরই হচ্ছে, বিচ্ছিন্ন কোনো দাবি ছিল না। একটু সকলে দৃষ্টি আকর্ষণ করছি বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তিতুমিরকে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় একবার তিনি বলেছিলেন, দীর্ঘ 16-17 বছর মানুষ তার দাবি উপস্থাপন করতে পারেনি, মানুষ একটি সুযোগ পেয়েছে, সেই সুযোগে বিভিন্ন দাবি তারা জানাচ্ছে। একইভাবে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি তিনিও স্বাগত জানিয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, সকলেই যেহেতু ইতিবাচক, তাহলে নেতিবাচক জায়গাটা কারা সৃষ্টি করছে? তাহলে ভয়টা কোথায়? আমরা কি ধরে নেব সেখানেও কোনো ধরনের গলদ আছে? কাজেই আমরা আশা করি আরেকটি বিষয় যেটি বলছি, আমরা তিতুমিরকে আজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিলে কালকে তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে যাবে না, আমরা সেটি ভালো করেই জানি। কিন্তু ঘটনা যেটি হচ্ছে, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হোক, কাজ শুরু হোক, 9 বছর লাগুক, 5 বছর লাগুক, কাজ শুরু হোক।
এখানে আমরা কেউ এখানে যারা আন্দোলন করছি, আমাদের অসংখ্য ভাইরা অনশন করে গতকালকে থেকে হসপিটালে ভর্তি আছেন। আমরা যারা আন্দোলন করছি, আমরা ধরেই নিয়েছি তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হলে আমরা এর বেনিফিশিয়ারি হব না, কিন্তু আমরা চাই তিতুমিরকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হোক এবং তিতুমির যিনি হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা ছিলেন তার নাম টিকে থাক, কোনো করে মুছে না যাক। আমাদের আবারও এক দফা তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন চাই। আচ্ছা, জাভেদ এত সুন্দর করে বলেছে, ওর বয়সে তো আমি বলতে পারতাম না। কেমন অনেক মেধাবী, অনেক ট্যালেন্ট ছেলে মেয়ে তোমরা এখানে আছো। আমার আসলে ছেলে এবং মেয়ে সমতুল্য তোমরা সবাই। আমার ছেলেও কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তোমাদের সঙ্গে হয়তো আন্দোলনও করেছে, দেখাও হইতে পারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, ও যে চমৎকার করে কথাগুলো বলেছে এবং খুবই একাডেমিক কথা